আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আয়েশা জাম্মু ডেইলি লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আরেকটি ভিডিও। আজকে চলে গিয়েছিলাম মায়ের বাসায়। আর এখানে হচ্ছে আমি অটোতে ছিলাম। অলরেডি একটা অটো থেকে নেমে দ্বিতীয় অটোতে উঠেছি। আর মায়ের বাসা খুব একটা দূরে নয়, পরপর ২টা অটো চেঞ্জ করলেই যাওয়া যায়। ২০ থেকে ২৫ টাকা ভাড়া। তো যাই হোক, ওই অটো থেকে নেমে চলে আসছিলাম আমাদের গন্তব্যে। সেখান থেকে নিয়ে নিলাম কিছু ভাজাপোড়া আইটেম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই যে দেখতেছেন আমাদের সেই ঘাট। অলরেডি এই ঘাটের ভিডিও অনেকবার আপনারা দেখেছেন আমার প্রায় ভিডিওতে। তো যাই হোক, নদীর এই পার কিন্তু খুলনা, আর ওই পারটা হচ্ছে যশোরের মধ্যে পড়ে। তো যাই হোক, হাতে অনেক কিছু ছিল, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, এই দেখুন আমি নিয়ে আসলাম বাসা থেকে তেলের পিঠা, সুজির হালুয়া, তারপর হচ্ছে যে দেশি মুরগি। আমার আম্মু কিন্তু এগুলো দেখে আমাকে খুবই বকাঝকা করতেছিল। আর এই বাটিগুলো ছিল সব আমার আম্মুর, যেহেতু আম্মু সবসময়ের জন্য রান্না করে নিয়ে যায়। তো আমি আজকে ভাবলাম যে ঠিক আছে, আমি করে নিয়ে যাই আজকে বাসার সবার জন্য। আর এইখানে ছিল চালের রুটি। তো যাই হোক, আর এইখানে ছিল এগুলো নিয়ে আসছিলাম মজু, তারপর হচ্ছে ভাজা পোড়া যে আইটেমগুলো ছিল। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। পাশের বাড়ির হচ্ছে বাবু, মানে মামাতো ভাই হয় আমাদের সম্পর্কে, সে আমাদের ওইখানে বসে দোল খাচ্ছিলেন। আর এই যে পিচ্চিটাকে দেখতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইয়ের ছেলে। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই মাশাল্লাহ বলবেন। সে এত চঞ্চল, এত বেশি চঞ্চল, তাকে আসলে ধরে রাখাটা খুব মুশকিল। আমি এত চেষ্টা করতেছিলাম, বাট সে আমার কোনো কথাই শুনতেছিল না। এই গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। সে পাশের বাসায় যাবে, আমি যেতে দিব না, সে জোর করে এই যেভাবে যাচ্ছে দেখেন। রাস্তাটুকু পার করতে গিয়ে সেই জুতোটাই তার খুলে গেছে। আমি এটা নিয়ে মজা করতেছিলাম তার সাথে তখন। তো সে খুবই দুষ্টু, খুবই দুষ্টু। এবার দেখবেন এই জুতো নিয়ে সে জুতো না পরেই চলে যাবে। সারা বাড়ি এত দৌড়াদৌড়ি করে সে, যে তারে আসলে সামলানো 3টা মানুষ হচ্ছে খুবই তাকে নিয়ে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তার ভিডিও নিচ্ছিলাম আমি, দুষ্টামি করতেছিলাম। দেখেন আবার কি করে, মানে আমি কি করতেছি সেটাও উকি মেরে দেখে পাশ থেকে। তো এটা হচ্ছে ওই দিনেরই দুপুরবেলা, মানে সামথিং তখন 1টা বাজে। তো এখন চলে যাব রেডি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একটু প্রয়োজন আছে। তো যার কারণে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম একদম দুপুরবেলা। পাশেই মামিও যাবে পাশের বাসার। তো যাই হোক, এখানে একটু পা ধুয়ে নিলাম, দেখি পায়ে ময়লা। কিছু দূর যাওয়ার পরে দেখি যে আমি আসলে যে কাজের জন্য যাব সে কাগজটা, মেন যে প্রয়োজনীয়টা, আমি সেটাই রেখে চলে যাচ্ছিলাম। তো আবার ব্যাক করে সেই কাগজটা নিয়ে চলে আসলাম রাস্তায়। ওটা হচ্ছে পুকুর, আমাদের বাসার সামনের পুকুর। অনেক গোসল করছি, এখন করা হয় না, পানিটা নষ্ট হয়ে গেছে। তাই যাই হোক, এখানে আমাদের ভ্যান চলে আসছিল, রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু বেশ দূরের পথ। তো সেজন্য ভ্যানটা রিজার্ভ করে নিয়েছিলাম। আসলে মামার, মানে যে মামির কথা বলতেছি তারই হাজবেন্ডের গাড়ি এটা। আর মামি আমার প্রয়োজনে আমার সাথে গেছিল। তো চলে আসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে। তো দেখা যাক এখানে কতটা টাইম লাগে আমাদের। কিন্তু এখানে আসার পরে দেখি আমাদের সময় লাগবে এখনও 1 ঘন্টা। যেহেতু দুপুরবেলা আসছিলাম, সবাই লাঞ্চের জন্য ব্যস্ত ছিল, আমাদের ওয়েট করতে বলল। তো যাই হোক, অনেকটা সময় ওয়েট করার পরে কাজটা করতে যাব। তো যাই হোক, কাজটা শেষ করে চলে আসলাম বাসার উদ্দেশ্যে, রওনা দিলাম। খুব কাছেই চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়ে সব কিছু দেখতেছিলাম, একটু প্রয়োজন ছিল, বাসার কাছেই চলে আসছি, বেশি একটা দূরে না। তো এই তো যাই হোক, চলে আসলাম বাসায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।